হাই, কোডিং লাভার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা আমাদের লগইন ইউআই এবং রেজিস্টার ইউআইটা তৈরি করব। তো প্রথমে আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করে নেব। প্রজেক্টটা ওপেন করে নিলাম। ওকে, দেন আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের রিসোর্স ভিউ এর ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দিব অথ, এবং অথের ভিতরে আমরা ফাইলের নাম দিব যেটা নাম হচ্ছে login.plate.php और register.php। ওকে, সো আমাদের প্রিভিয়াস এবং এর ভিতরে আমি আরো একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম লেআউট ফোল্ডার ক্রিয়েট করব। লেআউটস নামে, যার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব অ্যাপ নামে, যেটার ভিতরে আমরা আমাদের বুটস্ট্র্যাপের সমস্ত সিএসএস এবং জিএস গুলো রাখবো। আমরা এবার বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। ওকে, বুটস্ট্র্যাপ। সো আমি এখানে বুটস্ট্র্যাপের সিডিয়ান ভার্সনটা ইউজ করব। আপনারা চাইলে অফলাইনও ইউজ করতে পারেন। তারপরে আমরা এখানে এরপরে আমরা এখানে কিছু সেট আপ করবো। প্রথমে build content, আচ্ছা এটাকে আমরা হচ্ছে একটা কন্টেইনারের ভিতরে রাখবো, ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমরা এটা রাখবো। এবার আমরা লগইন পেজ, প্রথমে আমরা রেজিস্ট্রেশন পেজটা ক্রিয়েট করব, দেন লগইন। সো রেজিস্ট্রেশন পেজ একটা রো নিলাম, এখানে md3 নিব, রেজিস্টার। সো আমরা চেক করে আসি আমাদের আসলে পেজটা। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সিএসএস এবং জিএসটা আমাদের অ্যাপ ফোল্ডারটা আমাদের এখানে ইনস্টল করতে হবে। যেটার জন্য আমরা কি করবো, extend layout dot app, layout dot app এই অ্যাপটা আমরা ইনপুট করে দিলাম আমাদের হেডারে সিএসএস এবং জিএসএস জন্য। এবং আমরা এখানে সেকশন নিলাম, এর ভিতরে আমরা লিখবো কন্টেন্ট এবং আমাদের গুলো যেটা আমরা পোস্ট করে দিলাম ইন্ট সেকশন। তাহলে এবার আমরা ব্রাউজারে চেক করে দেখি যে আমাদের রেজিস্টার পেজটা পাই কিনা। সো আমরা রেজিস্টারে ক্লিক করলাম, তারপরে বলছে কি টার্গেটেড Laravel Fortify content register view response is not stable।
এর জন্য আমাদের আরো একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের config add। আমাদের এখানে আমাদের ফর্টিফাই সার্ভিস প্রোভাইডার এখানে অ্যাড করতে হবে। আপনারা চাইলে নিচেও করতে পারেন। আমি এখানে করি add \provider provider /fortify service provider class, then comma and save। দেন আমরা যদি যাই আমাদের রিফ্রেশ দিই, কি বলছে, অপস প্রোভাইডার্স। সরি, আমরা একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে লেআউট, নট লেআউট। তাহলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, কিন্তু আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। দ্যাট মিনস আমরা চেক করি, আমরা আসলে আমাদের এই কন্টেন্টটা ঠিক আছে কিনা অ্যাপের সাথে আমরা একটু চেক করে দেখি। রেজিস্টার, ও সরি, আমরা কন্টেন্ট লিখছি, আমরা কন্টেন্ট দিব। কেটে দিলাম। অবশ্যই এই নামটা এবং আমার রেজিস্টারের এই যে আপনার সেকশনের নামটা সেম হতে হবে, না হলে কিন্তু শো করবে না। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে আমার রেজিস্টারটা পেয়ে গেছে। আমরা এটাই কপি করি, করে যদি আমরা লগ ইনে যাই, তো এখানে যদি আমরা লিখি লগ ইন, আমরা যদি ব্যাক যাই, তারপরে যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের লগ ইনটা পাচ্ছে। তাহলে আমরা এখন আমাদের রেজিস্টার পেজটা ডিজাইন করব, এবং তার আগে আমরা একটা ন্যাপবার ক্রিয়েট করব। ন্যাপবারের জন্য আমরা বুটস্ট্র্যাপে যে ন্যাপবার আছে ওইটা আমরা নিয়ে নেব। ন্যাপবারটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, কিন্তু আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব ওর ভিতরে, এবং আমরা নাম দিব পার্সিয়ালের ভিতরে আপনারা অনেক ফাইল রাখতে পারেন। সো আমি এখানে ন্যাপবার .php নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপরে আমরা আমার ন্যাপবারটা এখানে রাখলাম, রাখার পরে এবং আমরা আমাদের অ্যাপে ন্যাপবারটা ইনক্লুড করে দিলাম @include layouts dot partials dot bar। এখন যদি আমরা যাই আমাদের রিলোড দিই তাহলে আমাদের ন্যাপবারটা এখানে চলে আসে। তাহলে ন্যাপবারটা একটু কাস্টমাইজ করতে হবে। তো এ পর্বে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।